আমার আপনার চেহারার দিকে আম খাস সব শ্রেণীর মানুষের অবস্থা একটাই, চেহারা দেখলে বুঝার উপায় নাই যে মানুষটার মৃত্যুর ভয় আছে, বহুদিন বাঁচবে। আরে এমনও তো হতে পারে এই জায়গায় বহু ভাই আছেন, বহু মানুষ আছেন যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। এমনও তো হতে পারে কালকে খবর আসতে পারে হাসান জামিল তো আর দুনিয়ায় নাই, এমনও তো খবর আসতে। কেন এমন নিশ্চিন্ত হয়ে গেল? চুল পাইকা পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। অথচ মালিক ডাক দিয়া বলতেছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়ার, আল্লাহর ভয়ে অন্তরটা কেঁপে ওঠার এখনো কি সময় হয় নাই? আর কত, আর কত ও ভাই, আর কত, আর কত বলো। মালিকের দুয়ারে কবে ফেরত আসবা? কবে আসবা বলো? একটা মানুষের উচিত আখিরাত নিয়ে চিন্তা করা যে আমার মালিকের সামনে আমি কি নিয়ে দাঁড়াবো, আমার পুঁজি কি, আমার কামাই কি, আমার সম্বল। নামাজের সময় বিষাক্ত খঞ্জর দিয়া হযরত ওমরের পেট ফেলে ফেলছে, নারী বুড়ি বের হয়ে গেছে, কাপড় দিয়া পেঁচাইয়া হযরত ওমরকে মসজিদে নববীর ফ্লোরে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর বেহুশ, একজনের কোলে মাথা, একটু হুশ ফিরছে, নামাজের খবর নিছেন, একজনের টাকনুর উপরে কাপড় উঠাইছেন, আরো কিছু কাজ করছেন। এর মধ্যেই হযরত ওমর কি ফিকির আখিরাতের, কি ভয় ঢুকছে কলিজায়। হযরত ওমর মাথাটাকে নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখছেন। ফ্লোর কি পাকা, টাইলস করা, মোজাইক করা? মাটি, মাটি। অর্ধ জাহানের বাদশাহ, জান্নাতের সুসংবাদ পাওয়া ওমর, নবী যার বাড়িও জান্নাতে দেখছেন, সেই ওমর মুখটাকে নিয়ে জমিনের উপর রাখছেন, গালগুলাকে মাটির সাথে ঘষতেছেন আর কাঁদতেছেন, বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে, তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। ওমরের আখিরাতের এত ফিকির, আবু বকর এত বড় মানুষ, আখিরাতের এত ফিকির। সাইয়েদনা আবু বকর নির্জনে দূরে চলে যেতেন, চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইবনে আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে? তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর সামনে কি জবাব দিবি, কেমনি হিসাব দিবি? গাছের দিকে তাকায়া তাকায়া সাইয়েদনা আবু বকর চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আমি মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো আল্লাহর সামনে আমার হিসাব দেওয়া লাগতো না। ওমর এত বড় মানুষ হয়ে আখিরাতের এত ফিকির, আবু বকর এত বড় মানুষ হয়ে আখিরাতের এত ফিকির। আরে দোস্ত, ওই ফিকির তো হওয়া দরকার ছিল আমার মতো গুনাহগারের, অথচ আমার কোনো ফিকির নাই। কেন রে ভাই? আমাকে কে গ্যারান্টি দিল যে আমার মৃত্যু যন্ত্রণা হবে না? আরে ওমর তো গ্যারান্টি পাইছে, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আবু বকর তো গ্যারান্টি পাইছে, আবু বকর জান্নাতি। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে? কে গ্যারান্টি দিল বলেন? আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, তাও এত চিন্তা। ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, তাও এত চিন্তা। আমাকে কে গ্যারান্টি দিছে যে আমি জাহান্নাম থেকে বাইচা যাব, জান্নাত পায়া যাব? ওমর তো গ্যারান্টি পাইছেন, ওমর ফিল জান্নাত, তাও কান্দে, তাও রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আল্লাহ এই বাবা মামাকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছে, আমাকে ক্রিকেট খেলা শিখিয়েছে, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, লালন গীতি, আরো কত গান, ডান্স সব শিখিয়েছে। আমার ক্যারিয়ারের জন্য নিজের জীবনটা শেষ করেছে, কিন্তু আল্লাহ আমাকে দ্বীন শিখায় নাই, কোরআন শিখায় নাই, দ্বীনের উপর চলা
শিখায় নাই। আল্লাহ, আজকে আমি এদের জন্য ডাবল শাস্তি চাই আপনার কাছে, এবং আপনার লানত পড়ুক এদের উপর। আপনার কাছে আমি বিচার দিলাম। যেই সন্তানের জন্য নিজের জীবনের ক্যারিয়ার, সন্তানের ক্যারিয়ার করে নিজের জীবনটা শেষ করলেন, দেখেন এই সন্তান আপনার আখিরাতের ক্যারিয়ার বরবাদ করে দিচ্ছে আল্লাহর আদালতে নালিশ করে। কি নিয়ে এত গর্ব করছেনটা কি ভাই? করছেনটা কি? যেই ঘরে সন্তান নামাজ পড়ে না, ও বাবা, ও মা, ওই সন্তানের সামনে তুমি খাবার কেমনে পেশ করো, কলিজায় কেমনে বানায়? যেই ঘরে নামাজ নাই, তিলাওয়াত নাই, ওই ঘরে আপনার ঘুম কেমনে আসে? আমি তো বুঝি না। কোন দিল নিয়ে আপনারা চলতেছেন? কোন মানসিকতা নিয়ে চলছেন বলেন? আল্লাহর ওয়াস্তে আপনাদের হাতে পায়ে ধরে এই মাহফিলগুলো করার মাকসাদ অন্য কিছু না। ওই কালেকশন এগুলো কোনো বিষয় না। আসল হচ্ছে আপনার ভেতরের ঘুমন্ত বিবেককে জাগায়া তোলা, যে আসলে আমার কি করা দরকার ছিল, করছিটা কি। আপনি যাকে ভালোবাসেন তার 14 গোষ্ঠীর খবর নেন, তার ফেভারিট কালারের খবর নেন, তার ফেভারিট গায়কের খবর নেন, নায়কের খবর নেন, খেলোয়াড়ের খবর নেন, সব খবর নেন। এটা মহাব্বতের দাবি। অথচ যেই মালিকের এত এত নিয়ামতের মধ্যে ডুবে আছেন, সেই মালিককে একটু চেনার একটু গরজ আপনার আমার নাই। আল্লাহ তাআলা বিচার দিবসের মালিক বললেন নিজেকে, বিচারক না বলে। কেন বিচারক বললেন না? আল্লাহ নিজেকে বিচারক না বলে মালিক কেন বললেন? আর এটা যদি বুঝেন তো আমার আপনার দিলটা এত বড় হবে, হ্যাঁ, আমার এমন একজন মালিক আছে। বিচারক আর মালিকের মধ্যে পার্থক্য আছে। ওই পার্থক্যের কারণে আল্লাহ নিজেকে বিচারক হিসাবে পরিচয় দিচ্ছেন না। আল্লাহ পরিচয় দিচ্ছেন আমি মালিক। বলে কি পার্থক্য? আমাদের আদালতে যারা বিচার করেন সংবিধান অনুযায়ী বিচার করেন না মন মতো বিচার করলে আদালতে যারা বিচার করেন তাদের চাকরি থাকবে, সংবিধানের ধারা অনুযায়ী তাকে বিচার করতে হয়, তাই না? আচ্ছা, এটা হচ্ছে বিচারকের অর্থ। এই যে আমার মাথার টুপিটা, আমি এটার মালিক। আমি যদি টুপিটা ফেলে দেই, কারো কিছু বলার আছে? আমি যদি কাউকে দিয়ে দেই, কারো কিছু বলার আছে? কথা বলেন না? আমি যদি কারো কাছে 10 টাকায় বিক্রি করি, কারো কিছু বলার আছে? কেন নাই? আমি মালিক কারো কাছে জবাবদিহি করতে বাধ্য না। মালিকের যা ইচ্ছা সে তাই করতে পারে। এবার আসেন, আল্লাহ তাআলা নিজেকে বিচার দিবসের বিচারক না বলে মালিক কেন বললেন? বলে এটা আমাদের জন্য অনেক বড় আশার কথা। আল্লাহ যেন বলছেন, এরে বান্দা, আমি যদি নিজেকে বিচারক হিসাবে পরিচয় দিতাম, আমি যদি হাসরে বিচার দিবসে তোর জন্য বিচারক হয়ে যাই, তাইলে তুই আটকে যাবি। কারণ তখন বিচার চলবে সিস্টেম অনুযায়ী, সংবিধান অনুযায়ী। নামাজ পড়স নাই, আমি বলতাম যা মাফ কইরা তোরে জান্নাত দিয়ে দিতে পারি। বলে কেন? আমি মালিক, আমার যা ইচ্ছা আমি তাই করবো, তোকে জিজ্ঞেস করবো নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিনছেন মালিক? আরে মালিক চিনছেন? হ্যাঁ, এইভাবে আল্লাহকে চেনা লাগবে ভেতর থেকে, তো মজা আসবে, মহব্বত বাড়বে।